হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এসে বললাম আর নতুন একটি ভিডিওতে। তো আমাকে তো সবাই চিনেন, আমি রনক হাসান এবং আপনাদের সাথে রয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেখানে আমরা এসেছি। তো আপনারা দেখুন আমার সামনে কি রয়েছে। আমি আসলে ঘুরে আসি, এ পাশে কিছু নাই, এর সামনে মাঠটা দেখেন। কি এটা আপনারা ভেবেছেন এটা কি? ওই যে দেখেন ওখানে লেখা আছে, এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। এটা রাজবাড়ি, এখানে রাজারা থাকতো। তো আপনাদেরকে এই রাজবাড়ি সম্পর্কে আরো একটু দেখাই নি। এই যে দেখেছেন ভিতরে আরো অনেক কিছু রয়েছে এই রাজবাড়ির। প্রথমে আপনাদেরকে দেখাই, এটার এখানে ঢুকতে আপনাদেরকে টিকিট লাগবে। মঙ্গল শনি এই বন্ধ খোলা থাকে এবং আপনাদেরকে দেশি প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য শিক্ষার্থীদের জন্য 10 টাকা করে। আচ্ছা, এবং আরও কিছু আপনাদেরকে তথ্য জানাই এই পুঠিয়া রাজবাড়িটি সম্পর্কে। এই যে এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সম্রাট আকবরের সময়কালে পুঠিয়া জমিদার বংশের উদ্ভব হয়। সেই সময় এই রাজবাড়িটা তৈরি হয়। তো এই রাজবাড়ির মধ্যে একটি মন্দিরও রয়েছে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, তখন আপনাদের ভিডিও করিনি। তো এখন আপনাদেরকে দেখাবো। ওটাকে বলে হয় বড় গোবিন্দ মন্দির, ওই মন্দিরটার নাম। এবং এই রাজবাড়িতে আরো অনেক অনেক কিছু রয়েছে। প্রথমে আপনাদেরকে মন্দিরটা দেখাই। আজকে আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই, তাই আমার নিজেরই ভিডিও করা লাগতেছে। সবাই চলে গেছে, সবাই ঘুরতে দেখতেছে। আচ্ছা, এই যে দেখেন, আপনারা দেখেন এটা হচ্ছে কান্তজির মন্দিরের মতো। আপনারা যারা ইতিহাস জানেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা এলাকা সম্পর্কে জানেন, বুঝেন, তারা দেখলে বুঝতে পারবেন যে এটা অনেকটা কান্তজির মন্দিরের মতো দেখতে। তবে ওই মন্দিরের চেয়ে এটা কিছুটা ছোট। এটাতে 5টা গম্বুজ রয়েছে। হ্যাঁ, কান্তজিরটা একটু বড়। এবং আপনাদেরকে দেখাই এই গোবিন্দ মন্দির যেটা দেখতে পাচ্ছেন, এটা 1812 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছে। বুঝতেই পাচ্ছেন যে কতটা আগের, প্রাচীন এই মন্দিরটা। তো এখন আমরা যাচ্ছি, আর একটু এগিয়ে যাচ্ছি সামনে। এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন রানী মহল, রানীর ঘাট, মানে এখানে সকল রানীরা থাকতো। ওখানে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। আজকের ভিডিওটা হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে, কারণ আজকে আমি একাই ভিডিও করছি, কেউই নাই, সবাই সামনে চলে গেছে, ঘুরতেছে। আচ্ছা, এই যে দেখেন কত বড় পুকুর। আমরা একটু আগে আপনার ভিডিও করার সময় দেখাইছিলাম ওই যে ওখানে যে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরেও একটা পুকুর রয়েছে। ওইটার চেয়ে এটা মনে হয় আরো বড়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন রানীর ঘাট, ওই যে। আচ্ছা, সামনে গিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত দেখাচ্ছি। ঘাট না, এটাই অন্য কিছু। দেখেন কত বড়, বিশাল, দেখেছেন, অনেক বড়। সামনে এখানে অনেক পুরাতন পুরাতন গাছ রয়েছে। এই যে এটা কি গাছ কে জানি না তো। এদিক দিয়ে দেখেন, এটা হচ্ছে রানীর ঘাট। একটু ঢুকে দেখেন, এই যে দেখেন রানীর ঘাট। এটা হচ্ছে রানীর ঘাট। আচ্ছা, সামনে গিয়ে আরো আপনাদেরকে আরো কিছু দেখাবো। তো ওইদিকে দেখতে পাচ্ছেন আরো কিছু প্রাচীন ঐতিহ্যবাহী কিছু ভবন দেখা যাচ্ছে। এই যেগুলো, এগুলো সেই সময়কারী রাজা বাদশাদের কিছু হবে হয়তো। সামনে আপনারা যাই, এখানে বসার জন্য অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে। আপনারা যদি আসেন এখানে বসতে পারবেন সুন্দর। এখন আমরা দুপুরবেলা তো, এর জন্য অনেক গরম। বিকালবেলা এই জায়গাটা অনেক সুন্দর হবে। এবং এখানে অনেক সুন্দর ফুল বাগান রয়েছে। আচ্ছা, আমি এগিয়ে যাচ্ছি সামনে। প্রচন্ড রৌদ্র, বলার বাইরে, এত রৌদ্র কি বলো। এই যে আরো একটি প্রাচীন নিদর্শন আপনাদেরকে দেখাবো। এই যে এটা কি আগে দেখিনি, এখানে হয়তো লেখা আছে। হ্যাঁ,
এই যে এর আশেপাশে কিছু লেখা নেই, তাহলে আপনাদেরকে দেখাতাম এটা কি। এখানকার প্রায় সবগুলো দালানের প্রাচীরগুলোই একটা ভেঙে যাচ্ছে। আর দেখতে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এদিকে যাই, এই যে এখানে আরো কিছু রয়েছে, এদিকে আরো কিছু, এখানে একটা বাগান রয়েছে ছোটখাটো। আচ্ছা, তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে এখানে দেয়ালের অবস্থা দেখতে পাচ্ছেন, অনেক প্রাচীন দেয়াল, তো এর জন্যই তো অনেক পুরাতন। তো এটা ওই মন্দিরের কিছু একটা অংশ হবে। এখানে পুরো জায়গাটাই বাউন্ডারিতে ঘেরা। আপনারা যদি আসেন, এটা রাজশাহীতে অবস্থিত, বলতেই ভুলে গেছিলাম। রাজশাহীর পুঠিয়ায় যে রোডটা, মেন রোড থেকে যে বাম দিকে ঢুকবেন, বাম দিকে ঢুকে প্রায় 1 কিলোমিটার আসার পরে আপনারা প্রথমে মন্দির দেখতে পাবেন, যেখানে রাজারা পূজা করতো। এরপরে আপনারা এই রাজার দেখতে পাবেন, রাজবাড়িটা দেখতে পাবেন। এই রাজবাড়িতে একটা মন্দির আছে, ওই যে কাঠবিড়ালিও রয়েছে। কাঠবিড়ালির অভাব নেই, গাছ রয়েছে, ছায়াও রয়েছে, জায়গাটা অনেক। আমার সামনে দিয়ে যাচ্ছে। তো এখানে বসার জায়গাও রয়েছে সুন্দর। আপনারা যদি এখানে ঢুকেন, তো বললাম ফার্স্টে যে এখানে টিকিট কাটতে হয়। জায়গাটা অনেক কিন্তু সুন্দর। আমি আরো সামনে যাই, তো আপনাদেরকে আরো কিছু দেখাই। তো পুরোপুরি মন্দির, পুরো রাজবাড়িটা আপনাদেরকে দেখানো শেষই হয়ে গেছে, প্রায় ঘুরে এসে পড়ছি। ফার্স্টে আপনাদেরকে দেখাইলাম যে ওইখানে যে রাজবাড়ির মেন গেটের পরে আপনাদেরকে দেখাইলাম মন্দির, এরপর রানীর ঘাট, এরপর এখানকার কিছু প্রাচীন নিদর্শন, এরপর এখানে একটা পুকুরও রয়েছে। পুকুরে অনেক মানুষ গোসল করছে। আমিও সুযোগ পেলে আমিও গোসল করতাম, কারণ আজকে অনেক গরম, ওয়েদারটা অনেক গরম। এখানে আরো কিছু প্রাচীন নিদর্শন আছে যেগুলো আমি জানি না। তথ্য সামনে যদি বোর্ড দেওয়া থাকতো তাহলে আপনাদেরকে বলতাম। আচ্ছা, তো আজকে আপনাদের ভিডিওটা এই পর্যন্তই। আমি আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। ওকে, বাই বাই।